সকালে এমপিদের, সন্ধ্যায় মন্ত্রী পরিষদের শপথ। হ্যাঁ ভোট জয়ী হওয়াতে রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় আসছে অনেক পরিবর্তন। গুলিস্তান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার ভিডিও নিয়ে নানা চর্চা। আজই দিন, তবুও ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা উঠছে প্রশ্ন। নেপালে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সমাবেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামীকাল সোমবার 16 ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন তাদের শপথ পড়াবেন। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় ব্যাপক পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের বিধান যুক্ত হচ্ছে। গণভোটের প্রস্তাবিত কাঠামোতে জাতীয় সংসদ গঠিত হবে নিম্নকক্ষ এবং 100 সদস্যর একটি উচ্চকক্ষ নিয়ে। উচ্চকক্ষের সদস্যরা দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষে 2/3 সমর্থনের পাশাপাশি উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হবে। রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে 2 কক্ষের সদস্যদের গোপন ব্যালটে। অভিশংসনের ক্ষেত্রেও উভয় কক্ষে 2/3 সমর্থন লাগবে। ক্ষমা প্রদানের আগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ব্যবস্থায় ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। পাশাপাশি সংসদীয় কমিটির সভাপতিও বিরোধী দলের মধ্য থেকে মনোনীত করার বিধান রাখা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে অর্থ বিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য বিলে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা। নির্বাচিত সংসদ শপথ নেওয়ার পর প্রথম 6 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকার গুলিস্তানে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সালাম জানানো হয়েছে। 7-8 জনের একটি দল শনিবার দুপুরে কার্যালয় ভবনের সামনে আসে এবং পতাকাটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে চলে যায়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে চলছে নানা আলোচনা। বছর দেড়েক ধরে ভবনের ফটকে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি লাল ব্যানার। আশপাশের হকার ও ব্যবসায়ীরা জানান, আগে ভবঘুরে ও ছাত্র পরিচয়ধারীরা ভবনটি দখল করেছিল, তবে এখন তাদের উপস্থিতি কমে গেছে। বাজার ও ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, জাতীয় পতাকা উড়ানোর এই উদ্যোগ রাজনৈতিক নয়, এটি বঙ্গবন্ধুর প্রতি সম্মান ও শ্রদ্ধার প্রকাশ। জাতীয় পতাকা উড়িয়ে দেওয়ার সময় কোনো ভিড় ছিল না এবং পতাকাটি কিছুক্ষণ পরই আর দেখা যায়নি। অনেক জল ঘোলার পর অবশেষে আজ রোববার মাঠে গড়ানোর কথা ভারত পাকিস্তানের ম্যাচ। T20 বিশ্বকাপে এ গ্রুপের ম্যাচে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে ক্রিকেটের 2 চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ম্যাচ যত ঘনিয়ে আসছে, ম্যাচ না হওয়ার সংখ্যাও তত ঘনীভূত হচ্ছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হতে পারে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমলেও মাঠ শুকিয়ে খেলার জন্য সময় লাগবে। তাই শেষ মুহূর্তে ম্যাচ কম ওভারে বা কার্টেল ওভারে খেলা হতে পারে। নেপালে 5 মার্চের সংসদ নির্বাচনের আগে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে কাঠমান্ডুর বিমানবন্দর ও রাস্তায় হাজারো সমর্থক উপস্থিত হন। রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। 2008 সালে রাজতন্ত্র বিলুপ্ত করে নেপাল ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপান্তরিত হলেও ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি স্লথ হয়েছে।
এবার নির্বাচনে রাজতন্ত্রপন্থী দলসহ ৬৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রায় ১,৯০,০০,০০০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যাদের অনেকেই তরুণ। নির্বাচনের পূর্বে ভোটার ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির নতুন সুযোগ ও সৃজনশীল কাজের দিকে মনোযোগ বেশি থাকছে। সম্পর্ক ও যোগাযোগের শুভ দিন, কাজে দৃঢ়তা রাখলে সফলতা আসবে। বৃষ রাশির অর্থ ও ব্যবসায় মনোযোগ দিতে হবে। অপ্রত্যাশিত খরচে মন খারাপ হতে পারে, তবে ধৈর্য ধরলে সমাধান হবে। মিথুন রাশি সাহায্য প্রার্থীদের প্রাপ্য সহায়তা দিন। কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুসারে গতিশীল সপ্তাহ শুরু হবে। কর্কট রাশির সম্পর্কে আরও আন্তরিকতা দরকার। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কার কথা বলুন। সিংহ রাশির সৃজনশীল উদ্যোগে সফলতা আসছে। অভিজ্ঞদের সঙ্গে আলোচনা লাভজনক হবে। কন্যা রাশির স্বাস্থ্য পরিচর্যায় খেয়াল রাখুন। কাজে মনোযোগ দিলেও পুরস্কারও আসতে পারে। তুলা রাশির সন্তান বা পরিবারের কাজে আনন্দ ও সমাধান আসবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। বৃশ্চিক রাশি সম্পর্কে ব্যালেন্স বজায় রাখুন। কর্মক্ষেত্রে দায়িত্ব আরও বাড়তে পারে, কিন্তু আপনি তা সামলে ফেলবেন। ধনু রাশির ভ্রমণ বা পড়াশোনায় শুভ ফল। নতুন যোগাযোগের সুযোগ আজ বিশেষভাবে কাজে আসবে। মকর রাশির পরিবার ও ঘরের কাজে ব্যস্ত সময়, সহানুভূতি বেশি থাকবে। কাজে সতর্কতা থাকলে বিরোধ এড়ানো যাবে। কুম্ভ রাশির মানসিক চাপ কমাতে সময় বের করুন। আর্থিক বিষয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন। মীন রাশির বন্ধু ও ভালো পরিচিতদের সঙ্গে যোগাযোগ থেকে শুভ ফল আসবে। কর্মে ধৈর্য ধরে এগোলে সফলতা পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা ২:৩০টায়। শুভ বিদায়।